আমরা যদি সংসদে যেতে পারি, জাতীয়তাবাদী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তবে ইনশাআল্লাহ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়নের রোল মডেল হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত, প্রবাসী ও স্থানীয় নেতাদের সংবর্ধনা এবং কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাথিউরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহসভাপতি ফয়সল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম শায়েক, আলী আহমেদ, মেম্বার মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মিসবাউদ্দিন, জামাল আহমেদ, আব্দুল গফুর, আরাফাত রহমান কোকো, স্মৃতি ক্রীড়া সংসদের আহ্বায়ক ফাহিম শাকিল অপু, সদস্য সচিব এম.এ. হাসনাত জামিল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, রুহেল আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবের আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ, আক্তার হোসেন লিমন, মুসলেউদ্দিন, আশিকুর রহমান, রুবেল আহমেদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম, আবু ফাহিম, সাজ্জাদ হোসেন, শামীম আহমদ, ইউপি সদস্য শামসুল ইসলাম, নজমুল ইসলাম, হোসেন আহমেদ ও সৈয়দ আহমেদ সহ আরও অনেকে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সত্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সত্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বিগত ১৫ বছরের জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমদ চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে যোগাযোগ, গ্যাস ও বিদ্যুৎ সহ সকল সমস্যার সমাধান হবে। রোল মডেল হবে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ। প্রত্যেকটা রাস্তা যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নয়ন করব এবং সন্ত্রাস মুক্ত একটি নগরী গঠন করব এবং এখানের মানুষকে, প্রবাসী অধ্যুষিত যারা প্রবাসে রেমিটেন্স পাঠান, আমাদের তেল, আমাদের গ্যাস, আমাদের সারা বাংলাদেশে বিদ্যুৎ চায়, বিদ্যুৎ চলে, কিন্তু আমাদের এখনো অন্ধকারে, বাতির তল এখনো অন্ধকার। কেন আমরা আমাদের গ্যাসের ব্যবহার পাই না? কেন আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ নাই? কেন আমাদের ঘরে ঘরে এখনো গ্যাস নাই? এর সুরাহা হবে ইনশাআল্লাহ আমরা যদি সংসদে যেতে পারি, জাতীয়তাবাদী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তবে ইনশাআল্লাহ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়নের রোল মডেল হবে এবং আপনাদের সকল সমস্যা, আপনাদের যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা সহ স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় সমস্যা আছে, আপনাদের এই মুরব্বিয়ান সবাইকে সাথে নিয়ে পরামর্শ করে একটি সারা দেশ দেখবে যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ কিভাবে সুখে শান্তিতে আছে এবং কারো প্রতি, কোনো দলের প্রতি, কারো প্রতি কোনো অন্যায় অবিচার করা হবে না। তারা যদিও আমাদেরকে অন্যায় অবিচার করেছে, আমাদেরকে ইফতার মাহফিল করতে দেয় নাই, আমাকে সেবা করতে দেয় নাই। মাথিউরা তিলপাড়া ইউনিয়নের এখানে চেয়ারম্যান সাক্ষী, ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম আমরা, সেখানে পুলিশ এসে আমাদের ত্রাণ সামগ্রী কেড়ে দিয়ে আমাকে ত্রাণ বিতরণ করতে দেয় নাই। আমরা ইউসুফ সেন্টারের পিছনে দাঁড়িয়ে আমরা ছোট্ট একটি সভা করতে চেয়েছিলাম, পিছনে দাঁড়িয়ে সভা করতে দেয় নাই। আমাদের প্যান্ডেল টাঙিয়েছিলাম বৈরাগী বাজারে, সেই প্যান্ডেল ভেঙে দিয়েছে। আমরা এখানে সভা করার জন্য আমাদের সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বিয়ানীবাজারের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি চালিয়ে, বোমা বিস্ফোরণ করে আমাদের উপর হামলা করেছে। আপনারা তার সাক্ষী আছেন, এই জনপদের মানুষ সে সাক্ষী আছে। স্বৈরাচার পতন হওয়ায় বিএনপির যে কোনো অনুষ্ঠানে সাধারণ মানুষের সমাগম ঘটে জানিয়ে বিশেষ অতিথিরা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষের উন্নয়ন কাজ হবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগান দিয়ে আমাদের দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল। সেই সময়কার স্বৈরাচারী সরকার গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকে হত্যা করেছে। তাদের প্রাণের বিনিময়ে আমরা এই আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভূষিত হয়েছে। আপনারা জানেন, আজকে মাথিউরায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং প্রবাসীদের সম্বর্ধনা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে সিলেট ৬ আসনের
সাবেক বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এখানে প্রধান অতিথি ছিলেন। লোকারণ্য হয়ে গেছে। অত্যন্ত সফলভাবে আমাদের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই উপদেষ্টাদেরকে আমি অনতিবিলম্বে বলবো, আপনারা অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন, তত তাড়াতাড়ি দেশের মানুষ মুক্তি পাবে। নতুবা এই ফ্যাসিস্ট সরকার আবার আমাদের গাড়ি এসে বসে যায়, সেই চিন্তা আমাদের রয়েছে। এর জন্য আপনারা যতই ষড়যন্ত্র করুন এবং বিএনপিকে ঘিরে রাখার চেষ্টা করুন, সেটা পারবেন না। কারণ এই দেশের জনগণ বিএনপির সাথে আছে, বিএনপির সাথে থাকবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদেরকে পরিত্রাণ দেন। প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুনতে পাই। এটি নিয়ে এদেশের মানুষ শঙ্কিত। মানুষ আদৌ জানে না বাংলাদেশ কোন পথে যাচ্ছে। আমি মনে করি যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, আমাদের সকলের জন্য মঙ্গল। আর সেই নির্বাচনে আমরা সকলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যিনি বিগত 2018 সালের পাতানো নির্বাচনে প্রশাসনের চক্ষু উপেক্ষা করে, প্রশাসনের অনেক বাধা উপেক্ষা করে মাঠে ঘাটে ছড়িয়ে 1,08,000 ভোট পেয়েছিলেন, সেই ফয়সাল আহমদ চৌধুরীকে আবারও যদি দানের শেষ প্রতীক দেওয়া হয়, আমরা মাথিউরা থেকে দাঁড়িয়ে কথা দিতে চাই, ইনশাআল্লাহ ফয়সাল আহমদ চৌধুরীকে আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। মাথিউরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত সংবর্ধিত নেতা যুক্তরাজ্য প্রবাসী মুসলিউদ্দিন, স্পেন প্রবাসী আশিকুর রহমান, বিয়ানীবাজার গোলাপগঞ্জ ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা আহসান জামিল, রেদওয়ান হোসেন, আক্তার হোসেন লিমন, হোসাইন আহমদ, মইনুল রশিদ, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহ্বায়ক ফাহিম শাকিল অপু, সদস্য সচিব MA হাসনাত জামিলের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা। এ সময় অতিথিরা ইউনিয়নের 200 শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। সৈয়দা আখি হক, ABTV।